কিভাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেই বিষয়টা খুব সহজেই জানতে পারবেন। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো মেসেঞ্জার খোলার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ লেখায় একটা টাচ করে দিবেন, তারপরে এই সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন চলে আসবে। এবার এইখান থেকে এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য আমি এই ওপেন লেখায় একটা টাচ করে দিলাম। তারপরে এরকম অপশন আসবে। এবার এইখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা টাচ করে দিবেন, তারপরে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টাচ করবেন। তারপরে এইখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। এবার এইখানে আপনি আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন প্রথম ঘরে, এবং দ্বিতীয় ঘরে আপনি আপনার নামের শেষের অংশ দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, জন্ম সাল এবং জন্ম মাস বসাতে হবে। তো এটা বসানোর জন্য আপনি যেটা স্ক্রল করলেই আপনি এখান থেকে সাল বসাতে পারবেন। তো তারপরে যে এখানে আপনি তারিখ বসাবেন। তো এইভাবে আপনি যে এখানে মাসও বসিয়ে দিবেন। তো এইভাবে সব কিছু সিলেক্ট করার পরে আপনি সেট অপশন দেখতে পাবেন, এইখানে একটা টাচ করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর এইখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এইখানে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এইখানে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এখানে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর যদি জিমেল দিয়ে খুলতে চান তাহলে সাইন আপ উইথ ইমেল এইখানে টাচ করে আপনি জিমেল দিয়ে দিবেন। তো আপনি এইখানে মোবাইল দিয়ে খুলতে চাইলে মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু জিমেল দিয়ে খুলবো এর কারণে আমি এইখানে টাচ করে দিলাম। তারপরে এইখানে আমি আমার জিমেল বসিয়ে দেব। তো বসানোর পরে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এখানে আপনাকে কমপক্ষে 6 লেটারের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করবেন, ছোট হাতের এবং বড় হাতের, তারপরে সংখ্যা দিয়ে দিবেন, তারপরে বিভিন্ন চিহ্ন ব্যবহার করবেন। তো এইভাবে সব কিছু মিক্স করে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যদি এইখানে দেখতে চান যে আপনি কি পাসওয়ার্ড দিছেন তাহলে যে এখানে টাচ করলেই আপনি দেখতে পাবেন। তো আমি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে আপনি এখানে চাইলে কন্টিনিউ অপশনে টাচ করে আপনি এই পাসওয়ার্ডগুলা সেভ করে রাখতে পারেন, আর না চাইলে যে এখানে নেভার অপশনে টাচ করে দিবেন। তারপরে নট নাও অপশনে টাচ করবেন যদি আপনি সেভ না করতে চান, আর করতে চাইলে সেভ অপশনে টাচ করবেন। এরপরে আই অ্যাগ্রিতে টাচ করে দিবেন। তারপরে এইখানে আমার জিমেল যে দিয়েছি সেইটাতে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, তো সেই কোড আমাকে এবারে এখানে বসাতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যদি নাম্বার দেন আপনি তাহলে সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, তো সেই কোড আপনাকে পরবর্তীতে বসাতে হবে। তো আমি আমার জিমেল থেকে সেই ভেরিফিকেশন কোড এইখানে বসিয়ে দিতেছি। বসানোর পরে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এইখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে যেটার মাধ্যমে সবাই আপনাকে চিনতে পারবে। তো এর জন্য অ্যাড পিকচারে টাচ করে দিবেন। তারপরে চুজ ফ্রম গ্যালারি এইখানে টাচ করে দিবেন। তারপরে অ্যালাউ অলে টাচ করবেন। তারপরে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি এখানে প্রোফাইল পিকচার হিসাবে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি। দেওয়ার পরে ডান অপশনে টাচ করে দিবেন। তারপরে ক্রিয়েট পিন এই লেখায় একটা টাচ করবেন। তারপরে এখানে আপনি 6 সংখ্যার পিন দিয়ে দিবেন যেটার মাধ্যমে আপনার এই
আপনি যাদের সাথে কথা বলবেন সেই কথাগুলো ব্রেকআপ হিসেবে থেকে যাবে। এরপর আপনি যখন অন্য কোনো ফোনে মেসেঞ্জার লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা দিলে সেই সমস্ত মেসেজ আপনি দেখতে পারবেন। তো এখানে 6 সংখ্যার পিন দেওয়ার পরে আবার এটা দিয়ে কনফার্ম করে দিবেন। তারপরে টার্ন অন এই অপশনে টাচ করবেন, তারপর ডান লেখায় টাচ করে দিবেন। তারপরে মেসেঞ্জার খোলা সম্পূর্ণ হয়ে যাবে। এবার এইখানে আপনার কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে যারা আপনাকে চেনে, মানে যাদের সাথে আপনি কথা বলতে চান। তো এর জন্য এই যে মেনু অপশনে টাচ করে দিবেন, তারপরে এইখানে ফ্রেন্ড রিকোয়েস্ট এইখানে টাচ করবেন। এরপরে এইখানে আপনি আপনার পরিচিত কিছু ব্যক্তিদেরকে দেখতে পাবেন। তো এরপরে এই যে অ্যাড ফ্রেন্ডে টাচ করলেই তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। এরপরে তারা সেটা অ্যাকসেপ্ট করার পরে আপনি তাদের সাথে এই মেসেঞ্জারে কথা বলতে পারবেন। তো এভাবেই খুব সহজেই আপনি মেসেঞ্জার খুলতে পারবেন। আর চাইলে আপনি এই সেম নম্বর অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যেটা দিয়ে আপনি এই মেসেঞ্জার খুললেন সেটা দিয়ে কিন্তু আপনি ফেসবুকও লগ ইন করতে পারবেন, মানে ফেসবুকও চলাইতে পারবেন।